أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وكان خلقه القرآن وعلى آله وأصحابه أجمعين والذين اتبعهم بإحسان إلى يوم الدين فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم জবান খুলুন আমার সঙ্গে সকলে আল্লাহ তাআলার কোরআন পড়ুন। আমাদের এই জবানটা কে দিয়েছেন? জবানটা আল্লাহ তাআলার তিলাওয়াতের মাধ্যমে, কোরআন তিলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, তার তাকবীর ধ্বনির মাধ্যমে সত্য প্রচার প্রসারের কাজে এবং অন্যায়ের বিরোধিতার জন্যই ব্যবহার করতে হবে, ঠিক না? সেজন্য সুপ্রশিত কণ্ঠে জবান খুলে আমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করব। সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা مولانا محمد وعلى آله درفشانین طریقت روک دڑیا کر دیا دل کو روشن کر دیا आँखों को भी ना कर दिया बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही। बाद शेर সবচেয়ে প্রধানতম দুটি ফল যে অঞ্চলে আল্লাহ দান করে রেখেছেন, লিচু এবং আম, প্রসিদ্ধ এবং নন্দিত, সবচেয়ে মানুষের প্রিয়তম এই দুটি ফল এবং মানবতার সবচেয়ে অনুকূল পরিবেশ যে জনপদে বেশি পাওয়া যায়, পরিশ্রম, মেধা, যোগ্যতা যে জনপদের মানুষকে ঐতিহাসিকভাবে সমাদৃত করে রেখেছে, তার পাশাপাশি দ্বীন ইসলামের প্রতি যে জনপদের মানুষের রয়েছে অকৃত্রিম ভালোবাসা এবং দ্বীনের জন্য, ইসলামের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় এবং তার প্রতি আনুগত্য প্রদর্শনে যাদের জীবনকে উৎসর্গ করার মহান শপথে বলিয়ান যে পদের জনপদের মানুষ সবচেয়ে বেশি অগ্রগামী, সর্বোপরি হাজারো মসজিদ মাদ্রাসা গড়ার পাশাপাশি বাতিলের মোকাবেলায় যারা সবচেয়ে বেশি সোচ্চার, তার নাম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। এই চাঁপাইয়ের গোমস্তাপুর সুলেমান মিয়া ডিগ্রি কলেজ ময়দানে 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল সমাপনী দিবসের সমাপনী অধিবেশন
সম্মানিত সভাপতি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার অতন্ত্র প্রহরী, কোরআন এবং জীবনের মধ্যে যিনি একাকার হয়ে আল্লাহর সন্তুষ্টি তালাশে নিজেকে ধন্য করে মানব সেবার, রাষ্ট্রীয় উন্নয়ন এবং জনগণের কল্যাণে প্রতিটি মানুষের হৃদয়কে জয় করেছেন। আপনাদের কাছের মানুষ, প্রিয় মানুষ, জননন্দিত নেতা, আপনাদের সুখ দুঃখের বিশ্বস্ত বন্ধু, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মিজানুর রহমান সাহেব, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই বলি আমিন। একদিকে নিজের জ্ঞানকে যেমন সমৃদ্ধ করেছেন, সে আলোকে সৎ এবং যোগ্যতার নিরিখে একটি সমাজ গঠনের দীপ্ত প্রত্যয় নিয়ে আপনাদের কাছে আগের মতোই এখনো সুখে দুঃখে পাশে বন্ধুর মতোই হাত বাড়িয়ে আছেন। আর এই মানুষগুলো যদি সমাজের নেতৃত্ব পেয়ে যায় রাষ্ট্রীয়ভাবে, তাহলে মানুষেরা তাদের সত্যিকার অধিকার আদায়ে যেমন সক্ষম হবে, অধিকার প্রাপ্তিতেও তেমন তারা ধন্য হওয়ার পাশাপাশি দুনিয়ায় জান্নাতের সুখ তারা ভোগ করে, আখিরাতেও আল্লাহর বিধান কায়েম এবং মানার কারণে পুরস্কার স্বরূপ জান্নাতে ধন্য হওয়ার আল্লাহ তাআলা রাস্তাকে উন্মুক্ত করে দিবেন। সম্মানিত ভাইরা, আমার এই দীর্ঘ কথা না বাড়িয়ে সংক্ষেপে যদি বলি, আগামী দিনে আল্লাহ তাআলা যদি ডক্টর মিজানুর রহমান সাহেবের মতো মানুষের হাতে আল্লাহর কোরআন ভিত্তিক রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, তাহলে এই জনপদের মানুষ আগের চেয়েও আল্লাহর কাছে বেশি সম্মানিত হবেন। ঠিক না বলেন? আল্লাহ তাআলা জাতির নেতৃত্বে এইরকম সৎ, যোগ্য, নির্ভীক এবং প্রজা হিতৈষী, জনহিতৈষী মানুষের হাতে দায়িত্ব দেয়ার মতো যোগ্যতা আমাদেরকে দান করুন। বলেন আমিন। দায়িত্ব পালনে আল্লাহ তাদেরকে যোগ্যতা, সক্ষমতা এবং দেশ জাতি পরিচালনার জন্য গুণাবলী দিয়ে ধন্য করুন। এতক্ষণ পর্যন্ত অত্যন্ত চমৎকার কথা বলেছিলেন আমার শ্রদ্ধেয় বড় ভাই। কোরআনের ময়দানে কোরআনের কথা কিভাবে বলতে হয়, আমাদের মতো হাজার আলেমকে নিবিড়ে যত্ন করে যারা লালন করে থাকেন, আমাদের মাথার তাজ কিন্তু মাজলুম, জালিমের অত্যাচারে পিষ্ট, অথচ আল্লাহর পরীক্ষায় একেবারেই গোষ্ঠীপাথর। কোরআন শুধু বলেন না, বাস্তবে আমল করে জাতির সামনে কোরআনেরই বাস্তব উদাহরণ, জীবন্ত কোরআনের মতো বারবার মানুষকে ডাকেন কোরআনের ছায়াতলে। আজকের এই মাহফিলের অন্যতম মেহমান জনাব মাওলানা মোহাম্মদ আবু যর গিফারি, এবং তার আরেকটি বড় পরিচয় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের আপনাদের এই চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত আমির এবং মজলিসে শুরার অন্যতম সদস্য এবং কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম দায়িত্বশীল। কোরআনের জন্য আল্লাহ তাআলা মুহতারাম মেহমানকে সুস্বাস্থ্য এবং দীর্ঘ নেক হায়াত দান করুন বলি আমিন। মঞ্চে উপবিষ্ট অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন তথা একামতে দ্বীনের অন্যান্য নেতৃবৃন্দ, সাথী ভাইয়েরা, প্রাণ প্রিয় উপস্থিতি, যারা দূর দরাজ থেকে আল্লাহর কোরআন শোনার জন্য এখনো পর্যন্ত ময়দানে অপেক্ষমান, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্য বৃন্দ, পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোন, যারা কষ্ট করে নিজের সংসারের প্রয়োজনীয় কাজ রেখেও কোরআনের সবক নিতে, কোরআনের কথা শুনতে দলে দলে যোগদান করে নিজেকে ধন্য করেছেন। স্নেহ আদরের ছোট্ট বন্ধুরা, বিশেষ করে এই মাহফিলে সমবেত এবং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোন সকলের প্রতি আন্তরিক ভালোবাসা রেখে আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে লক্ষ কোটি মানুষের মধ্য থেকে বাছাই করে
কোরআনের জন্য আমাদেরকে কবুল করেছেন। আমরা প্রাণ খুলে ওই মহান মালিকের দরবারে পড়ি আলহামদুলিল্লাহ। কোরআনের জন্য আল্লাহ তাআলা সবাইকে পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই আমাদেরকে কোরআনে এভাবে বলেছেন, ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا। শোনো, तमाम পৃথিবীতে আমার অনেক বান্দা বান্দি আছে, কিন্তু আমার কিতাবের জন্য, আমার কোরআনের জন্য আমি যাকে পছন্দ করি, সিলেক্ট করি, চুজ করি, ইস্তেফা করি, বাছাই করি, তাকেই কেবল কোরআনের পথে, কোরআনের মতে, কোরআনের সাথে থাকার সুযোগ করে দিই। চাইলেই আপনি কোরআনের সাথী হতে পারবেন না, আগে চাইতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই বাছাই করা বান্দাগুলো, আমার এই বাছাই করা বান্দাগুলোর পরকালে আমি কোনো হিসাব নেব না, বরং এই বান্দাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে মেহমান করে হাজির করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। আমার কোরআন হচ্ছে হুদাল লিল মুত্তাকিন। এই হেদায়েত যারা কোরআন থেকে নিবে আর কোরআনের সাথে যাদের জীবন চলবে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, দেশ, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, যারা পুরোটা কোরআন দিয়ে সাজাবে, তারা হয়ে যাবে মুত্তাকিন। আর ওই মুত্তাকিনদেরকে সে দুনিয়ায় ধনী হোক, গরিব হোক, সাদা হোক, কালো হোক, বৃদ্ধ হোক, যুবক হোক, শিক্ষিত, কম শিক্ষিত, অর্ধশিক্ষিত, অশিক্ষিত হোক, এত কিছু দেখার সময় আমার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মেহমান বানাইয়া আমার সামনে সেই দিন সম্মানিত করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, আমার এই কোরআনওয়ালা বান্দাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে পায়ের কাছে এনে দেব। আমার বান্দা বান্দিরা জান্নাতে হেঁটে হেঁটে যাবে এটা মানায় না, বরং জান্নাতকে এনে তাদের পায়ের কাছে পৌঁছায়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উসলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। সুবহানাল্লাহ। আমার কোরআনওয়ালা, তাকওয়াওয়ালা বান্দাদের অবস্থা এমন যে তারা হেঁটে হেঁটে জান্নাতে যাবে না, বরং জান্নাতকে তাদের পায়ের কাছে এনে দেব। বিনা হিসাবে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুনা ফি জান্নাতিন নাঈম। যারা কোরআনের দল, কোরআনের পক্ষের মানুষ, তারা হচ্ছে অগ্রবর্তী দল। তাদের কোনো হিসাব ছাড়া আগে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে এনে রাখবো। আল্লাহ নবী বলেছেন, আহলুল কোরআনে হুম আহলুল্লাহ। যারা আল্লাহর কোরআন দিয়ে নিজের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে গোছানোর জন্য কাজ করবে, এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের সদস্য, আর তারাই হলো আল্লাহ তাআলার খাস বান্দা। সুবহানাল্লাহ। আসুন, এত বড় নিয়ামতে যে আল্লাহ ধন্য করলেন, আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। কিন্তু কথা আছে, আমি আপনাদের উদ্দেশ্যে ছোট্ট একটু বিষয় সংশোধন করে নিতে চাই। আমি এখন থেকে যে কথা বলবো আর যা বললাম সবই তো কোরআন থেকে বললাম, সামনের কথাগুলো কোরআনেরই হবে, কিন্তু এই কোরআনের কথা সরাসরি বলতে গেলে যারা পীরের মুরিদ আছেন, একটু ভাবুন, কোরআনের এমন কথা যা পীর বলেছে একরকম আর আল্লাহর কোরআন বলেছে আর এক রকম। এখন তো দুইটা মানা যাবে না, একটা মানতে হবে। আপনারা কাকে বাদ দিয়ে কাকে রাখবেন? কোরআন বাদ দেবেন না পীর বাদ দেবেন?
কারণ কোরআনের সাথে যেই পীরের কথা মেলে না আমরা সেই পীরকে মানি না, সেই পীরের কথা কোরআনের সাথে মানে মিলে আমরা ওই পীরকে পীর মানি। ঠিক আছে কি পারবেন তো? কারণ কোরআনের কথা শোনার পরে যদি পীরের কথা প্রাধান্য পায় তাহলে আপনি কোরআনের মামলার আসামি। ইয়াকুলুল কুরআনু ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাকা হাদা ইত্তাখাদানি মাহজুরা ফাকদি বাইনি ওয়া বাইনাহু ওয়াল্লাহ, এই ব্যক্তি আমাকে দুর্বল করে রেখেছে। কোরআন বলবে আল্লাহর কাছে এই ব্যক্তি আমাকে দুর্বল করে অন্যকে প্রাধান্য দিয়েছিল, অতএব আল্লাহ আজকে তোমার কাছে বিচার দিলাম, তুমি পূর্ণ বিচার করে ফয়সালা করে দাও। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীও কিয়ামতের দিন বলবে আল্লাহ এই কোরআনকে তারা দুর্বল করে রেখেছে, কোরআনের কথা বললে তাদের উপর অত্যাচার করেছে, কোরআনের কথা বলার অপরাধে মামলা দিয়েছে, হামলা করেছে, ঘর বাড়িগুলো লুটপাট করেছে, জেলের মধ্যে নিয়ে গেছে রিমান্ডে, পায়ের নখগুলো তুলে ফেলেছে, হাড্ডিগুলো গোশত থেকে আলাদা করে ফেলেছে। আল্লাহ তাআলা নখগুলো তুলে ফেলেছে আয়না ঘর নামক নির্যাতন সেল বানায়া বছরের পর বছর তাদেরকে পরিবার থেকে দূরে রাখে নাই, বরং জীবন থেকে জীবনী শক্তিটা শেষ করে দিয়েছে। আজকে কোরআনের বিরুদ্ধবাদী শক্তিদের বিরুদ্ধে আমি তোমার কাছে মামলা দায়ের করে দিলাম। নবী নিজে মামলা করবেন তাদের বিরুদ্ধে যারা আছে কোরআনের বিরুদ্ধে, কোরআন মামলা করবে তাদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে কোরআনের শাসনের বিরুদ্ধে। আমার কথা না আল্লাহর কথা। আবার খেয়াল করুন আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে বহু কথা বলেছেন। এবার আমার দ্বিতীয় কোশ্চেন, তাহলে সব পীরের কথা আমি বলি নাই, যেই পীর কোরআনের বিরুদ্ধে বলে সেই পীরকে আমরা মানব না। আচ্ছা, আপনার মুরব্বী বলেছেন এক কথা, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আর এক কথা, এখন দুইটা তো মানা যাবে না। যদি কোরআনের সাথে অমিল হয় মুরব্বীর কথা, কোন বুজুর্গর কথা, সেই ক্ষেত্রে আপনারা কোনটা মানবেন? বুজুর্গটাই মানবেন না কোরআনটা মানবেন? বাদ যাবে কে, কোরআন না বুজুর্গ? যেই বুজুর্গর কথা কোরআনের সাথে মেলে না এটা বুজুর্গই, এটা বেজুর্গ, ঠিক না? শেষ এবং চূড়ান্ত কোশ্চেন, আপনার নেতা আপনার নেত্রী বলে একরকম, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আর এক রকম। খুব জটিল কোশ্চেন। আপনি যে দল করেন আপনার দলের নেতা এবং নেত্রীর বিশ্বাস আকীদা একরকম, আর আল্লাহ কোরআনে বলেছেন সরাসরি বিপরীত। এখন তো কন্ট্রাডিক্টিভ হয়ে গেছে। এই মুহূর্তে একটা বাদ দিতে হবে, একটা রাখতে হবে। চাপাই নবাবগঞ্জের প্রিয় ভাইয়েরা, এই জটিল মুহূর্তে আপনি কোনটা রাখবেন? আল্লাহর কোরআন রাখবেন না নেতারটাই রাখবেন? বাদ দেবেন কোনটা, কোরআন না নেতা? পারবেন? এবার কোশ্চেন, কোরআনের সাথে যদি অমিল হয় তাহলে প্রয়োজনে পীর বাদ, কোরআনের সাথে কন্ট্রাডিক্টিভ হলে মুরব্বিবাদ, বুজুর্গবাদ। কোরআনের সাথে যদি অমিল হয় কারো কথা, সে নেতা হোক নেত্রী হোক, নেতা নেত্রীবাদ, আল্লাহর কোরআন কি মেনে নিবেন? এই সাহস কি আপনাদের আছে? কার কার আছে? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আজ আমি আপনাদের উদ্দেশ্যে মূলত তিনটি বিষয় কথা বলবো, এবং আধা ঘন্টা ধরে করে যদি তিনটি বিষয় বলা হয় তো 1.5 ঘন্টা সময় লাগবে, অ্যাটলিস্ট 90 মিনিট। এই 90 মিনিট কথা শোনার ধৈর্য কি আপনাদের থাকবে? ব্যাস, আমি শুরু করলাম ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ।
বাংলাদেশের প্রেক্ষাপটে আজকের এই আলোচনাটি শুধুমাত্র চাপাই নবাবগঞ্জের এই গোমস্তাপুর সুলেমান মিয়া ডিগ্রি কলেজের জন্য নয়, এই এলাকাবাসীর জন্য নয়। আমি মনে করি আজকের এই আলোচনাটি রেকর্ড হচ্ছে, বিভিন্ন টিভি চ্যানেল এটাকে হয়তোবা পরবর্তীতে পাবলিশ করবে, কেউ লাইভ দিচ্ছেন। আমি মনে করি সময়ের প্রয়োজনে বর্তমান যেই পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে, আজকের এই পুরো আলোচনাটি যদি আপনি ধারণ করতে পারেন, লালন করতে পারেন, তাহলে এই আলোচনাটাই মূলত একটি জাতি পরিচালনা এবং আমার আপনার জীবন পরিচালনার জন্য সবচেয়ে বড় পাথেয় হবে বলে আমি আল্লাহর উপর ভরসা করে আশা করছি। সেজন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এভাবে, যেটা আল্লাহ বলেছেন, فَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের সামনে আমি আল্লাহর কোরআনের আলোচনা হয়, তখন তোমরা মন দিয়ে কোরআনের কথা শুনতে থাকো আর একেবারে চুপ থাকবে। এই দুইটা কাজ, মন দিয়ে শুনতে থাকো আর চুপ থাকো। যদি এই দুইটা কাজ করতে পারো কোরআনের ময়দানে, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে খালি ফেরাবো না, আমার রহমত দিয়ে তোমাকে আর তোমার বাড়িতে ফিরাই দেবে। বাংলাদেশের প্রেক্ষাপটে অমুসলিম ভাই বোন, বাংলাদেশের জন্য এটা বড় নিয়ামত। আবহমান কাল থেকে বাংলাদেশে একই মায়ের পেটে থাকা সন্তানের মতো আমরা বসবাস করে আসতেছি, ঠিক না? কিছু স্বার্থান্বেষী বাম রাম রাজনৈতিক দল বিভিন্ন সময় তাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য এই হিন্দু ভাইদের বাড়ি ঘরে কখনো হামলা করেছে, গরু মহিষ ছাগল লুটপাট করেছে, তাদের মূর্তি মন্দিরগুলোতে হামলা করেছে, তাদের নারীদেরকে বেইজ্জতি করেছে। কিন্তু কোন ইসলামিক দল, মসজিদের ইমাম, হাফেজে কোরআন, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, জাকেরি, শাকেরি, তাবলীগওয়ালা, কোন পীরের মুরিদ, কোন পীর, জামাত ইসলামের কোন লোক, ছাত্র শিবিরের কোন ভাই এদের উপরে কোন হামলা করেছে বলে আজও পর্যন্ত কোনো প্রমাণ নাই, ঠিক না বলেন? কিন্তু দুঃখজনক ভাবে ডোনাল্ড ট্রাম্প একটা রিপোর্ট করে দিয়েছে বাংলাদেশে নাকি অমুসলিমদের উপর, সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হচ্ছে। এর মানে সামনে নির্বাচন, পাগলার মাথা ঠিক নেই। কিছু হিন্দুদের ভোট পাওয়ার জন্য ভারতকে জড়িয়ে বাংলাদেশকে আবার নতুন করে আরেকটি ষড়যন্ত্রের ধোঁয়াশে সরাতে চায়। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই খবর নাই যে বাংলাদেশের মুসলমানরা প্রয়োজনে হিন্দুদের উপরে হামলা ঠেকাতে গিয়ে ওই হিন্দুদের মন্দিরের সামনে দাড়ি টুপি পাঞ্জাবি নিয়েই তারা তাদের পাহারা দিয়েছে, নিরাপত্তা বিধান করেছে যাতে দুষ্কৃতিকারীরা হামলা করে মুসলমানদের উপর দৌড় চাপাতে না পারে। আমি মনে করি বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নামের একটি পরিষদ রয়েছে, ঐক্য পরিষদ, ইসকন রয়েছে, রয়েছে হিন্দুদের বিভিন্ন ধর্মাবলম্বী গুরু ঠাকুরেরা। আপনাদের ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আপনাদেরই এই মুহূর্তে সাংবাদিক সম্মেলন করে প্রতিবাদ করা। আপনাদের দেশপ্রেমিক হন, বাংলাদেশকে ভালোবাসেন, এই মুহূর্তে প্রতিবাদ করা আপনাদের নৈতিক দায়িত্ব বলে জাতি মনে করে। সমস্যা একটু আমরা স্লোগান দেব, কিন্তু আমার কথাগুলো নিয়ে নেন, কথা সাজানো তো এটা এলোমেলো হয়ে যায়। দুঃখিত, আমার ভাইটা স্লোগান থামবে না, কিন্তু একটু সময় দেন। দ্বিতীয় হচ্ছে, বাংলাদেশে পতিত পালাতক সরকার ঘুরে দাঁড়ানোর জন্য আবার মানব ঢাল হিসাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে ব্যবহার করতে চাচ্ছে। তাদের পাতা ভাতে পা দিবেন না। আমরা দেখতে চাই আজকের এই হাজার হাজার জনতার পক্ষ থেকে
বাংলাদেশের দেশপ্রেমিক এবং তৌহিদি জনতার পক্ষ থেকে ইসকনের সদস্য যারা আছেন, যারা নেতৃত্বে আছেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃত্বে যারা আছেন, আগামী কালকে প্রেস ক্লাবে আপনারা ডোনাল্ড ট্রাম্পের প্রতিবাদ করে বলুন বাংলাদেশে সম্প্রীতি আছে, বাংলাদেশ স্বাধীন আছে, বাংলাদেশে আমরা ভালো আছি। এইটা যদি আপনারা প্রতিবাদ না করেন তাহলে আমরা মনে করব আপনারা ভিতরে ভিতরে এক মহা ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে এই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে। এই পরীক্ষায় আপনাদের পাস করতে হবে। জাতি এটা দেখতে চায়। এই কথাগুলো এজন্য বললাম, একটি অশরী সংকেত পাহাড়ের মধ্যে যাচ্ছে, কখনো বা এদিক থেকে সেদিক থেকে কথা বলছে। অতএব দেশপ্রেমিক হলে, বাংলাদেশকে ভালোবাসলে এই প্রতিবাদ বাংলা জনগণ আপনাদের থেকে দেখতে চাও। আল্লাহ তাআলা বাংলাদেশকে হেফাজত করুন। বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সবাই মিলে একাকার, ঠিক না বলেন? সবাই নাগরিক। আপনার ধর্ম ভিন্ন থাকবে, মত ভিন্ন থাকবে, কিন্তু দেশ নিয়ে কেউ ষড়যন্ত্র করলে জাতি তাদেরকে মাফ করবে না। সাগর রক্তের বিনিময় এখানে দাঁড়িয়েছে বাংলাদেশ। বিশ্বজিৎকে যখন হত্যা করা হলো, সেই প্রতিবাদ কেন চান না? বাংলাদেশের বিশ্বনন্দিত মুফাসসিরে কোন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সহ বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দকে একের পর এক যখন বিচারের নামে জুডিশিয়াল ক্লিন করা হচ্ছিল, আইনের ন্যূনতম অধিকারটুকু দেওয়া হলো না, এমনকি একজন হিন্দু আদালত প্রাঙ্গণে এসে সাক্ষ্য দেওয়ার জন্য তাকেও তুলে নেওয়া হলো। তারপরেও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আপনার কথা বলেন নাই, বরং যারা এই কাজের সাথে জড়িত ছিল তাদের মধ্যে রানা দাশগুপ্ত থেকে নিয়ে আরো অনেক হিন্দুরা এমন ভাবে কাজ করেছেন, মনে হয় যেন সত্যটা তাদের মাথা থেকে মরেই গেছে। এরপরেও আমরা প্রচন্ড ভালোবাসি আপনাদেরকে, কারণ এই জাতির জন্য আপনাদেরকে প্রয়োজন, এই জাতির নেতৃত্বের জন্য প্রয়োজন। সুতরাং ভালোবাসা দিয়ে বলছি আল্লাহ রাব্বুল আলামিনের কথা, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তিজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা'a কালামাল্লাহ থুম্মা আবলিগহু মা'মানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, কোরআনের মাহফিলে, কোরআনের ময়দানে কোরআনের আহ্বান শুনে যদি কোনো মুশরিক মূর্তি পূজারী, দেবদেবী পূজারী তোমার কাছে আসে, মাহফিলে আসে, ময়দানে আসে, ময়দানের কথাগুলো শেষ হওয়ার পরে তাদেরকে তোমরা এই ময়দানে আসার পরে উত্তম পরিবেশ দিয়ে সুন্দর করে তোমরা কোরআনের বাণী শোনায়া দেবা। কোরআন শুনতে শুনতে এক পর্যায়ে যখন ময়দান ভেঙে যাবে, মানুষেরা বাড়িতে চলে যাবে, এই সময় আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিলাম, আগে ওই মুশরিক নারী পুরুষ তারা বাড়িতে পৌঁছেছে কিনা সেই খবর নাও। তুম্মা আবলিগহু মা'মানা, তুমি আগে নিজে বাড়ি যাওয়ার আগে তাদেরকে নিরাপত্তার সাথে তাদের বাড়িতে পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ। কোরআনের ময়দানে অমুসলিম আসবে, একজন মুসলিম নিজে আগে বাড়িতে না গিয়ে আগে অমুসলিমকে বাড়িতে পৌঁছাইয়া দিবে, এই অর্ডার আল্লাহ কোরআনের মধ্যে নবীকে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। নবী হে, কোন মুসলমান যেন, কোন উম্মত, তোমার কোন উম্মত যেন, কোন মুমিন যেন মুশরিকদের মূর্তিগুলাকে গালি না দেয়। কি না দেয়? গালি না দেয়, কটাক্ষ না করে,
তিরস্কার তুচ্ছ যেন না করে, তাচ্ছিল্য করে কথা না বলে। তাহলে তাদের মূর্তিগুলোকে গালি দেওয়ার কারণে উত্তেজিত হয়ে হয়তো তোমাদের প্রভু আল্লাহ রব্বুল আলামিনকে তারা গালি দিয়ে বসবে। তাহলে এই যে গালিটা আল্লাহকে শুনাই না, এটা তো তুমি মূর্তিরে গালি দেওয়ার কারণে ওই হিন্দু অন্য জাতির লোকেরা তোমার আল্লাহরে গালি দিল, এই কারণে তুমি অপরাধী হয়ে যাবা। অতএব তাদের মূর্তিগুলোকে তোমরা কেউ গালমন্দ করবা না। মেয়ে যত্ন করে বাবার হাজার হাজার মূর্তি বানাইছে, কথা বলছেন। এরপরে মেয়ের অপকর্ম এবং স্বৈর শাসনের ফলস্বরূপ মূর্তিগুলোকে ভাঙল। সাংবাদিকরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে জিজ্ঞেস করলো যে বলেন তো দেখি মূর্তিগুলো পোলাপাইনে ভাঙে কেন? তাই সেটা আমাকে জিজ্ঞেস করো কেন, তার মেয়েকে গিয়ে জিজ্ঞেস করো। সমস্যাটা হয়েছে কোথায়? সমস্যাটা হয়েছে মেয়ে যদি খারাপ না করতো তার বাবার মূর্তিটাও ভাঙতে কেউ যাইত না। অপরাধটা কার? এই জন্য নবী বলেছেন তোমরা তোমাদের মাদেরকে গালি শুনাইও না। সাহাবীরা বলল রাসূল কেউ কি তার মাকে কেউ কোনদিন গালি দেয়, গালি শোনায়? কয় না, তুমি যদি অন্যের মাকে গালি দাও তাহলে উত্তেজিত হয়ে তারা তোমার মাকে গালি দেবে, তাহলে তোমার মাকে তুমি গালি শুনাই না, এই জন্য যেহেতু অন্যকে গালি দিয়েছো। সুতরাং আল্লাহ তাআলা বলছেন যে তোমরা মূর্তিরে গালমন্দ কইরো না, তাহলে আল্লাহরেও গালি দেবে। অতএব আল্লাহরে গালি শুনাইতে যাইও না, এই জন্য ওদের মূর্তিগুলোর ব্যাপারে তোমাদের গাল বন্ধ করে দাও। এটার নাম ইসলাম। শুধু তাই, নবীজি বলেছেন মান আদা দিমিয়ান ফাআনা খাসমুহু, যারা একটি মুসলিম অধ্যুষিত জনপদে অন্য ধর্মাবলম্বী যারা থাকবে তাদের উপর যারা নির্যাতন করবে, অত্যাচার করবে, কষ্ট দিবে, বাড়িঘর লুট করবে, আগুন দিবে, হত্যা করবে, গুম করবে, তাদের গরু বাছুর লুটপাট করবে, তাদের উপাসনালয়গুলোকে হামলা করবে, কিয়ামতের দিনে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করে দেব। আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শেখাও, চলে যাও তোমরা ভারতে, যেখানে আমাদের 1600 বছরের প্রতিষ্ঠিত বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করেছে, তার কাছে মানবাধিকার গিয়ে শেখাও। আমাদের ইসলাম আমাদেরকে দারুণ শিখিয়েছে। শুধু তাই, মসজিদের আজানগুলো বন্ধ করা হয়েছে। গুজরাটে মুসলমানদেরকে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। সেই কসাই আজ ক্ষমতায় বসে। আপনারা গেলে সম্প্রীতির কথা ওখানে বলুন। বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা নতুন জামাইয়ের আদরে তারা শান্তি উপভোগ করছে। সুতরাং এই শান্তির মধ্যে যদি কোন রকমে কেউ অশান্তির আগুন লাগায় তাহলে সেই অশান্তির হাত এই জাতি নিরাপদ রাখবে। সুতরাং ভালো থাকেন। ওই যে ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি দেখো, এর বেশি বাড়াই না। বর্তমান বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের যে দায়িত্ব আমি প্রথমেই 5 মিনিটে বলে রেখেছি। দ্বিতীয় কথা হচ্ছে এই বিশ্বে অনেকগুলো স্বৈর শাসক আসে আবার চলে যায়, ঠিক এরকম স্বৈর শাসকের কিছু সিমটম আছে না? আপনি যদি বলেন জম্মুকে স্বৈর শাসক, তাহলে কি হবে? স্বৈর শাসক উপাধিটা বিরোধী দলরা দেয়, যার পছন্দ লাগে না সে দিতে পারে। কিন্তু আজকে আমি আপনাদেরকে কোরআনের এমন কিছু কথা শোনাতে চাই যেই আলামত গুলো যার ভেতরে থাকবে আল্লাহ তাকে স্বৈর শাসক বলেছেন। এরপরে কোরআন দিয়ে আমরা মিলাবো যে স্বৈর শাসকের পাতায় যারা চলে গেল তাদের নাম পড়ে নাকি পড়ে না, তাহলে বুঝতে সহজ হবে। কারণ তাফসীর কোরআন মাহফিল, তো কোরআন দিয়ে বোঝার চেষ্টা করব। যদি হয় তাহলে আমরা ওই দল থেকে ফিরে এসে একটা ইসলামিক দলের সাথে নিজেদেরকে একাত্মতা পোষণ করে দিন প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করব। কিছু সরল কথা আপাতত আমার কাছে নেই। এক। দ্বিতীয় হচ্ছে স্বৈর শাসকের পতনের পর
এই মধ্যবর্তী যে একটা সময় যায়, এই সময়টাকে কি সময় কোরআন বলেছে এবং এই সময় সরকারের দায়িত্ব কর্তব্য কি আল্লাহ তাআলা তা কোরআনের মধ্যে বলে দিয়েছে। আমরা এটা নিয়ে দ্বিতীয় আলোচনায় যাব। তৃতীয় পর্বে, চূড়ান্ত পর্বে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে এর পরবর্তীতে স্থায়ীভাবে কোন দল এবং কোন মতের লোকেরা এই দেশ পরিচালনার দায়িত্ব পাচ্ছেন আল্লাহর ভাষায়, তাদের চরিত্র কি, তাদের আচরণ কেমন, কর্মনীতি কেমন এবং তারা কেমন করে দেশটা চালাবে, সেই সময় প্রজাদের অবস্থা কেমন হবে, আল্লাহ আগাম এই কথাগুলো বলে দিয়েছেন। এই বিষয়ে আমি আলোচনা করব। সমাপনীতে গিয়ে আপনাদেরকে বলবো আমাদের বেসিক দায়িত্ব কি থাকবে। এই টোটাল কথাটা আপনাদের উদ্দেশ্যে এখন বলা শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের আরেকটু ফিরে যাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদের কাছে। 800 বছর মুসলমানরা শাসন করেছে ভারতে, একটা মন্দিরও ভাঙ্গে নাই, ঠিক না বলেন? 800 বছরে কোন একটি হিন্দু নারীর আঁচল ধরে কোন মুসলমানের সন্তান টান দিয়েছে এই প্রমাণ নেই। যদি চাইতো তাহলে 800 বছরে তারা গোটা ভারতের সব হিন্দুদেরকে মুসলমান বানাই করতে পারত। এটি ইসলাম চায় না, ইসলাম এটা পছন্দ করে না। ইসলামের সৌন্দর্য দেখে মানুষ ইসলামে আসবে, এটাই ইসলাম চায়। সত্য বলে দাও। পতিত প্রধানমন্ত্রী, পতিত বলছে প্রধানমন্ত্রী বললেন না, কারণ উপাধিটা হয়ে গেছে যেহেতু, এই জন্য সে এক পর্যায়ে 2 বছর 3 মাস আগে একটা ঘোষণা দিয়েছিল যে এবার সামনে ক্ষমতায় আসলে আমরা দেশ চালাবো মদিনার সনদে। মনে আছে আপনাদের? কোন সনদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে সেখানে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, বৌদ্ধ ছিল, মূর্তি পূজারী ছিল, মুজাসি ছিল, তাদেরকে নিয়ে একটা রাষ্ট্র বানিয়েছেন। কোন সনদের আলোকে এই মদিনা চলছিল? দি চার্টার অফ মদিনা, যেটাকে বলা হয় মদিনা সনদের আলোকে সবাই সমানভাবে থাকবে, কারোর উপর কোনো অত্যাচার পীড়ন করা হবে না। মোট 7টা শর্ত ছিল। উম্মাহ, আমরা সব আলেম ওলামা, বিশেষ করে ইসলামের ইতিহাস যারা পড়ছে তারা সবাই খুশি হয়েছিলাম যে যাক মদিনার সনদে দেশ চললে কমপক্ষে বাংলাদেশে মুসলমানরা যে সংখ্যালঘুর মতো হয়ে আছে, আমরাও কমপক্ষে মুখ খুলে কিছু কথা বলতে পারবো। 1.5-2 মাস যাওয়ার পরে একের পর এক ইসলামের বিরুদ্ধে যে কর্মসূচি সে বাস্তবায়ন শুরু করলো, পরে দেখলাম যে এটা তো মদিনার সনদ না, এটা দিয়ে মোদির সনদ। বাংলাদেশ জামাত ইসলামীর আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ যদি আমাদেরকে দায়িত্ব দেয়, আমাদেরকে যদি ভোট দিয়ে সমর্থন দিয়ে আমাদেরকে যদি সুযোগ করে দেয় সংসদ পরিচালনা করার জন্য, তাহলে আমরা আল্লাহর কোরআনের আইন অনুযায়ী মদিনার সনদের আলোকে দেশ চালাবো। আমার বিশ্বাস সত্যিকার মদিনার সনদ তখন এই জাতি উপভোগ করবে। আল্লাহ কবুল করুন। বাস মূল আলোচনায় চলে আসে। বন্ধুগণ, আমরা এই পৃথিবীতে অনেক স্বৈর শাসকের নাম শুনেছি। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা, সবচেয়ে বড় স্বৈর শাসক যাদের নাম শুনছেন তার মধ্যে একজনের নাম বলেন তো দেখি, যার নাম কোরআনে বেশি বেশি আছে, এর নামটা কি হতে পারে? ফেরাউন। অতএব আজকের আলোচ্য বিষয় স্বৈর শাসক, আর কেন্দ্রবিন্দুতে থাকবে ফেরাউন। আচ্ছা, ফেরাউন শাসন করেছে আজ থেকে 4500 বছর আগে মিশরে। তার শাসনকাল ছিল খ্রিস্টপূর্ব 1298 সাল থেকে 1550 সাল পর্যন্ত, অ্যাটলিস্ট 252 বছর। এখন আমার কোশ্চেন, আল্লাহ তাআলা সেই কথা টেনে 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 4500 বছর পর্যন্ত একেবারে কোরআনের মধ্যে আনলেন কেন? উদ্দেশ্যটা হলো এই যে পৃথিবীতে অনেক স্বৈর শাসক আসবে যারা এই ফেরাউনের মতো।
আর সেই সময় ফিরআউনের মোকাবেলায় যেমন মূসা আসছিল, এইরকম কিছু মূসাও সমাজের মধ্যে থাকবে। আর তোমরা যেন বুঝে নিতে পারো এই ওয়াকাম করার কারণে, আকাম করলে, খারাপ কাজ করলে সে হয় স্বৈরশাসক, আর তার মোকাবেলা এইভাবে করতে হয়। সেই বিষয়গুলো জেনে আমরা যেন সবসময় নিজেদেরকে মুসার পক্ষে রাখতে পারি। কার পক্ষে? না ফিরআউনের পক্ষে। মুসার মতো যেন হতে পারি, এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই কথাগুলো কিয়ামত পর্যন্ত কোট করে রেখে আমাদেরকে পথ বাছতে দিয়েছে। ব্যাস। মুসা আলাইহিস সালামের জন্মের মাত্র 1.5 মাস পরেই, যেহেতু পুত্র সন্তানদেরকে ফিরআউন হত্যা করে ফেলতো, প্রথম টাইমে ভালো ছিল, আবার কেমন হয়ে গেছে, ওখানে চলে যাবে। এরপরে যখনই তার মা নীল নদে ভাসিয়ে দিল, আপনারা জানেন, উঠে গিয়ে থাকলো কার বাড়িতে? ফিরআউনের বাড়িতে। একটানা 23 বছর। কত বছর? ভালো করে কথা নিন, 23 বছর। অবশেষে ফিরআউনের পতনটা হয়েছে কার কারণে? মুসার কারণে। রাইট, বলেন কার কারণে? মুসার কারণে। এইবার প্রথমে হিসাবটা মিলাই, বললাম না যে হিসাব মিলাবো, এবার হিসাব মিলাব। 18 বছর এই গভর্নমেন্ট ক্ষমতায়, 15 আর এই বর্তমান 3 কন্টিনিউ। 18 বছর আগে যেই ছেলে মেয়েরা প্রথম ক্লাস 1-এ ভর্তি হয়েছিল, প্রাইমারি স্কুলে হোক, কিন্ডার গার্ডেনে হোক, কওমি মাদ্রাসায় হোক, আলিয়া মাদ্রাসায় হোক, তখন তার বয়স কত ছিল আনুমানিক? 5 বছর। 5 থেকে 6 বছরই তো বাচ্চা 1-এ ভর্তি হয়। এই 18 বছর আর ওই 5 বছর যোগ করেন, কত বছর? 23 বছর। জুলাই এবং 5 আগস্ট পর্যন্ত যারা আন্দোলন করলো, তাদের বয়স কত ভাবে আনুমানিক? হ্যাঁ, 22, 23, 24, 18, 22 এর মধ্যেই তো নাকি? আচ্ছা, এই ছেলেদেরকে বই পুস্তক ফ্রি করে দিছিল কে? এই সরকার। প্রাইমারিতে জামা কাপড় দিছিল কে? উপবৃত্তি দিছিল কে? পরীক্ষায় বিনা পরীক্ষায় পাস দিছিল কে? সুপারিশে চাকরি দিয়েছে কে? এরা। স্কুলে বিস্কুট খাওয়াইছে কে? ফিরআউন খাইছিল কার ঘরে? মুসা আলাইহিস সালাম খাইছে কার ঘরে? পড়ছে কাটটা। মিলে কি? এইবার আরো মিলবে। এবারে আসে, ফিরআউনের ঘরে 23 বছর মুসা যে পড়ালেখা করছে, যা শিখছে, সেটা কি ফিরআউনের বিরুদ্ধের কথা শিখছে না ফিরআউনের পক্ষের কথা শিখছে? ব্যাস। এই যে বাচ্চাদের বয়স 18 বছর যা পড়ছে, বইয়ের প্রথম পেজে এবং শেষ পেজে যে ভিতরের যা আছে, শিখছে কি? জাতির পিতা। দেখছে কারে? জাতির পিতা। পাশে কেডা? জাতীয় বন। উপরে কেডা? ডিজিটাল। নিচে কেডা? উন্নয়ন। সামনে কি? স্মার্ট। আর কিছু দেখছে? সামনে মূর্তি, করো সেলিউট, দেও ফুল, নাচো তার নামে, গাও তার নামে, লেখো তার নামে, পাস তার নামে, বিসিএস এ ভাইবা তার নামে। এই সব মিলাইয়া লেখা পড়া ওঠা বসা যা পড়ছে, এই 25 বছরের পোলা পাইন, 23-24 বছরের ছেলে পান, মেয়েরা তো সব কেই পড়লো। শেষকালে মাথার উপরে ডান্ডার বাড়িতেছে কার? এর মানে আজকে যারা আন্দোলন করে স্বৈর শাসকের পতন ঘটানো, তাদের হৃদয়ে রয়েছে মুসা পয়গম্বরের চিতার চেতনা এবং ইমানে উজ্জীবিত হওয়ার সত্যিকার অর্থী ইমানি দাবি পূরণের সত্যিকার মুজাহিদা। ঠিক না বলে? এবারে ফিরআউন কি কি কাজ করছে এইগুলা নিয়ে আলোচনা। এরপরে কি বলবো জানো? আমাদের করণীয় নাকি? এবারে আসি কাজগুলো কি, আমার সাথে করেন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক ওয়া জান্নু আন্নাহুম ইলাইনা লা ইউরজাউন। আমানতু বিল্লাহ। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে তারই নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু শুরু করে যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি সূরা কসাস, কোরআনের মধ্যে মাক্কি যুগের সর্বশেষ সূরা। এটা 88টি আয়াত, রুকু রয়েছে 9টি। আমি আপনাদের উদ্দেশ্যে 39 নম্বর আয়াত তিলাওয়াত এবং সরল অনুবাদ করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা বলছেন, দীর্ঘ ক্ষমতায় থাকার লোভে এবং থাকতে পারার সুবিধা নিয়ে ফেরাউন প্রচন্ড রকম উদ্ধত হয়ে পড়েছিল, অহংকারী হয়ে পড়েছিল। তাহলে বোঝা যায় স্বৈর শাসকের একটি বৈশিষ্ট্য হলো সে প্রচন্ড রকম অহংকারী। জোরে বলেন কি কারী? ভালো করে বলেন কি কারী? বাস, অসুবিধা হচ্ছে না তারপরে? বাস। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এই বৈশিষ্ট্য শুধু নিজে একাই না, বরং তার পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসপি যত বাহিনী আছে, এই হেলমেট বাহিনী, পেটুয়া বাহিনী যা আছে, সব সদস্যদের মধ্যেও এই অহংকারের চরম বিষ দানা বেঁধে উঠেছিল। কথা আমার না আল্লাহ। কারো কথা সে শোনে না, পীরের কথাও শোনে না। পীরের তো ধরে ঠোঁট ফড়াই দেয়। কথার পীর জানো? এই তো বুঝতে পারছি। মুফাসসিরে কোরআনদেরকে সে পাত্তা দেয় না। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকেও পাত্তা দেয় না। ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের কোন কথা সে কেয়ার করে না। এমনকি দেশের বিরোধী দলীয় নেতা নেত্রীর আন্দোলনকে সে তোয়াক্কাও করে না। তার কারণ সে চূড়ান্ত অহংকারী হয়ে উঠেছে। এমনকি বিদেশিরা এসেও কত কথা বলে, সে তা পাত্তা দেয় না। এটা কি গাড়ির আলামত? অহংকারী, বেগাইরিল হক। এবং সে ছিল অবৈধ ক্ষমতাধারী। স্বৈর শাসকের দ্বিতীয় বৈশিষ্ট্য কি? তার ক্ষমতা কি বৈধ না অবৈধ? অবৈধ। আমার কথা নাকি? কার বিশ্বাস হয়? যারা চলে গেল তো গেল, সামনেও যদি কেউ অবৈধভাবে ক্ষমতায় বসে থাকতে চায়, তারাও স্বৈর শাসকদের কাতারে উঠবে। তাদের লিস্টে ফিরআউনের নিচে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তৃতীয় একটা কাজ তার চরিত্রের মধ্যে স্থায়ীভাবে গ্রথিত ছিল, অজান্নু আন্নাহুম ইলাইনা লা ইউরজাউন। ক্ষমতায় থাকতে সে মনে করেছে কোনদিন তার ক্ষমতা হারাতে হবে না। ভিশন 2041। বর্তমান সময় কত? 2024। তো 2041 সাল হতে গেলে কত বছর মাঝখানে? 17 বছর। 17 সেকেন্ডের যেখানে গ্যারান্টি নাই, সেখানে আগামী 17 বছর থাকা বিশাল আকাঙ্ক্ষা। সে বিশ্বাস করে ফেলেছিল, অন্তরের মধ্যে এই চিন্তা ধারণা পোষণ করে ফেলেছিল, আন্নাহুম ইলাইনা লা ইউরজাউন, কোনদিন আমি আল্লাহর কাছেও ফিরে আসতে হবে না, কোনদিন মানুষের কাছেও জবাব দিতে হবে না। ব্যাস, এবার
এখানে স্বৈর শাসকের স্থায়ী চিন্তা নীতির মধ্যে আমরা জানলাম চিন্তা নীতি, সেটা হচ্ছে তারা মনে করেন, এক নম্বর কথা হচ্ছে তারা কোনদিন প্রচন্ড রকমের অহংকারী হয়, অবৈধ ক্ষমতা দখলদার হয়, জোর করে দীর্ঘদিন ক্ষমতায় চেষ্টা, কারো পাত্তা দেয় না। তারা মনে করে আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। কয়টা চিন্তা তাদের মাথার ভিতর থাকে? তিনটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই তিনটি মনোবৃত্তিকে পূরণ করার জন্য তারা তিনটি নীতি অবলম্বন করে, যা সূরা ইব্রাহিমের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। কত নম্বর? 1 নম্বর কথা হচ্ছে ক্ষমতায় দীর্ঘায়িত। ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য তারা অন্যের বাড়ির জায়গা জমি, ফসলি জমি, এমনকি দোকানপাট, মাছের ঘের কিংবা এইরকম বিল্ডিং বাড়ি নিজেদের মুস্তান দিয়া, নিজের দলীয় লোকদেরকে দিয়া, প্রশাসক দিয়া তারা দখলদারিত্ব করে সব কিছু নিজের বানাইয়া থাকার, বানিয়ে নেওয়ার জন্য কাজ করে। সব জায়গা তাদের, অন্য কারো কিছু নাই। এই একটা চিন্তা তারা করে। দ্বিতীয় হচ্ছে বিরোধী দলের লোক, বিরোধী মতের লোকদেরকে তারা দেশে থাকতে দেয় না। সেটা মামলা করে হোক, গুম করে হোক, জেলে পড়ে হোক, কিংবা নাগরিকত্ব ক্যান্সেল করে, অথবা দেশের মধ্যে রাখলেও এমন জায়গায় আটকাইয়া রাখে কোনদিন যেন তারা দুনিয়ার সূর্যের আলো এবং বাতাসের মুখ দেখতে পারে না, আয়না ঘর বানায়। আর তৃতীয় কাজ করে, যখনই কোনো অপকর্ম করে ফেলে যেটা জাতির জন্য ক্ষতি, দেশের জন্য বড় ক্ষতির কারণ হয়, তখন সেই দায়ভার তারা নিতে চায় না, সব দোষ দেয় বিরোধী দলের উপরে। আর ভালো কিছু হইলে সব নিজের দলের প্রশংসা। এবারে আসি, আল্লাহ কোরআনের এই জায়গায় কথায় বলছেন, সূরার নাম বলছিলাম সূরা ইব্রাহিম, নোট করেন, কাজে লাগবে। وقال الذين كفروا لرسلهم لنخرجنكم। জাতির মধ্যে যখন কোন সত্যপন্থী উপস্থিত হতো, রাসূল উপস্থিত হতো, তদানীন্তন স্বৈর শাসক বলতো, তোমাদেরকে দেশ থেকে বের করে দেব। মিন আরদিনা, এই জমিন হলো আমাদের, আমাদের জমিনে কোনদিন তোমাদের ঠাঁই দেব না। এক নম্বর কাজ হচ্ছে দেশ থেকে পাঠিয়ে দেয়া, দেশের ভিতর থাকতে না দেয়া। আমাদেরকেও দেশের ভিতর থাকতে অনেক কষ্ট হয়েছে। কিভাবে জানেন? আজকে জেলা আমির বললেন এবং থানা আমির দুইজনে বললেন যে ভাই বাড়িতে তো ঘুমাইতে পারতাম না, এইরকম আমরা 3-4 জন মিলে বলতাম যে আজকে ঘুমাবো ওই যে নদীর পাড়ে। এই জন্য পাতলা কাতার বালিশ নিয়ে চলে যেতাম, আর আপনার ওয়াজ এইগুলো শুনতে থাকতাম, আর রাত কাটাইয়া দিতাম আল্লাহ বিল্লাহ কইরা। কি আর করবো? এরকম অবস্থা হয়েছিল কিনা? আসেন কথাগুলো মনে করিয়ে দিই শুধু। লানুখরিজান্নাকুম, তোমাদেরকে বের করে দেব, দেশে থাকতে দেব না। মিন আরদিনা, এটা আমাদের জমিন, আমার বাপদাদার জমিন, এখানে অন্য কারো আশ্রয়স্থল হবে না। আও লাতাউদ্দুন্না ফি মিল্লাতিনা, আর তৃতীয় হলো আমরা যে আকাম কুকাম করেছি, দুর্নীতি করেছি, আমরা যে অবৈধ নির্বাচন করেছি, এইগুলো যদি আমাদেরকে দিয়ে দাও যে হ্যাঁ তোমরা ভালো কাজই করছো, রাতের ভোট দিনে দিয়েছো, দিনের ভোট রাতে দিয়েছো, মরা মানুষেও ভোট দিয়ে চলে গেছে, আগি বাক্স বইয়া রাখছো, এইগুলো সব জায়েজ কাজ করেছো, অথবা তোমরা যে দুর্নীতি করে এগুলো ঠিক আছে, এই কথা যদি তোমরা দাও, স্বীকৃতি দাও, তাহলেই কেবল তোমাদেরকে দেশে থাকতে দেব, আর না হলে 12টা বাজাবো। বিরোধী দলের উপর যত অত্যাচার, মূল কারণ হলো অবৈধ কাজকে স্বীকৃতি না দেওয়া। ঠিক কিনা বলে? জামাত ইসলামী তার যতটুকু শক্তি আছে আপনাদেরকে সাথে নিয়ে, দেশের মানুষকে সাথে নিয়ে, সত্যপন্থী তাওহীদপন্থীদেরকে সাথে নিয়ে
এই নির্যাতনের 17টা বছরও এই অন্যায় কাজের প্রতিবাদ করেই গেছে, ঠিক না বলেন? সম্মানিত ভাইরা, তাহলে এই ধরো 3টা কাজ তাদের, আর দিনা আমাদের, এটা আমাদের জমি, তোমাদের না। দেখুন এই বিগত বছরগুলোতে স্বাধীনতার অনেক পরেও যাদের জন্ম তাদেরকেও বলা হয়েছিল রাজাকার, ঠিক না বলেন? তাদেরকে বলা হয়েছে পাকিস্তানের দালাল। আপনারা কি ভুলে গেছেন? যদি বেনমাজিও হয় ছেলেটা, হিন্দুও হয়, যদি তার প্রতিবাদ করেছে কোনো অন্যায়, সাথে সাথে সে হয়ে গেছে পাকিস্তানের দালাল। আমার কথা কি ভুল আছে? এবারে আসে, 18টা বছর নির্যাতন করলেন, অত্যাচার সইল বাংলার মানুষেরা, আলেম ওলামা, দিনদার, পরেশগার, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, ছাত্র সমাজ। কই কেউ তো পাকিস্তানে পালাইয়া যায়নি, গিয়েছে কেউ? যায় নাই। পাকিস্তানের দালাল হলে কোথায় পালাইতো? পাকিস্তানে পালাতো। কিন্তু কেউ যেহেতু যায় নাই, তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। কিন্তু ভারতের দালাল আছে, যে তার প্রমাণ হলো এই মাত্র ছাত্রদের আন্দোলন করলো 350 এমপি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমনকি সচিব এবং দালাল মিডিয়া, সেখান থেকে নিয়ে শত শত দালালি যারা করেছে, দেশের টাকা যারা পাচার করেছে, মানুষ হত্যা করেছে, তারা সব গিয়ে কেন ভারতে পালাইলো? এর মানে হচ্ছে তোমরাই মূলত বাংলাদেশে বাস করেছো, ভারতের দালাল। আমরা তো পাকিস্তান যাই না। আল্লামা সাইদি সাহেব শহীদ নব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, তিনি বলেছিলেন যে গাছের গোড়া ধরে তাওহীদি জনতা নারা দিবে, দিল্লি মামা বাড়ি গিয়ে পড়বা। সেটাই হলো, ঠিক না বলে? তাহলে বোঝা যায় বাংলাদেশে কোনো পাকিস্তানের দালাল নাই। দালাল আছে কোন রাষ্ট্রের? ভারতে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, শোনো, তাহলে ফেরাউনের 6 দফা কাজ শেষ। 1 নম্বর প্রচন্ড ক্ষমতা, অহংকারী, অবৈধ ক্ষমতা দখল, জোর করে দীর্ঘ ক্ষমতায় থাকা। পেয়ে গেলাম সূরা কসাসের 39 নম্বর আয়াত। দ্বিতীয়বারে পাইলাম সূরা ইব্রাহিমের মধ্যে সর্বত্র দখলদারি, টাকা পয়সা যা আছে সব আমাদের। ব্যাংক দখল, ব্যাংক লুট, হাসপাতাল লুট, দোকান লুট, শেয়ার মার্কেট লুট, এর মানে সব দখলদারিত্ব তাদের। এমনকি তাদের বিচার পর্যন্ত করার সাহস এই দেশের পতিত দুর্বল স্বৈরশাসক দেখানোর ন্যূনতম চিন্তাও করতে পারে না। সবচেয়ে বড় লুটেরার নাম হচ্ছে দরবেশ। 36,000 কোটি টাকা লুট করলো। মনে করে এগুলো বাপদাদা, ঠিক না বলেন? চাঁদাবাজি কইরা বোনের পায়ের কাছে উৎসর্গ করেছে। কত হাজার কোটি টাকা বলছে? এই কথা বলেন, 36,000 কোটি টাকা। এখন আমি আসমান থেকে কথা বলতেছি নাকি? যখন পরাজিত হলো, এই পরাজিত শক্তি পালান শুরু করলো। এক পর্যায়ে কোস্টগার্ড ধরে ফেললো। আরে সাদা দাড়িওয়ালা এই মানুষটি, সাদা চুলওয়ালা মানুষ, দাড়িগুলো সব কামিয়ে ফেলেছে, ক্লিনশিট মোজ সহ, আর সাদা চুলগুলো সে কলপ দিয়ে কালো করে ফেলেছে। পুলিশেরা এক পর্যায়ে তাকে ধরলো, নিয়ে গেল রিমান্ডে। রিমান্ডে পুলিশ জিজ্ঞেস করছে, স্যার, অথবা বলেন দেখি, যেভাবেই হোক একটা জিজ্ঞেস তো করেছে, বুঝলাম না হয় আপনি পালাচ্ছিলেন, ধরে ফেললাম, বলেন তো দেখি আপনি দাড়িগুলো কামাইলেন কে? পুলিশের বলতেছে, রাখো মেয়ে তোমার দাড়ি, দাড়ি রাখা সুন্নাত, তুমি তো মাসলা জানো না। রিমান্ডে নিচ্ছে সেই পুলিশকে, তুমি তো মাসলা জানো না, দাড়ি রাখা সুন্নাত, তার জীবন বাঁচান ফরজ। আমি ফরজ বাঁচাইতে যাইয়া সুন্নতকে জমা দিয়ে ফেলাইছি। আর এক বেটার দাড়ি ছিল না, কালামানি, সে আবার কয়দিনে সেফটেট না কইরা দাড়ি রাখছে, যাতে কইরা ধরা না করে। টুপিও একটা পাশে আছে, আর কলা পাতার উপরে শুইয়া শুইয়া আল্লাহর জিকির আজগার করিতেছে। একটা একটা করে ইঁদুরের গর্ত থেকে বের হবে।
তবে সাবধান, আবার যদি বাংলাদেশের তাওহীদি জনতার ভূমির ধান কাটতে চাও, জামা পোশাক নষ্ট করতে চাও ইঁদুরের মতো, তাহলে 18 কোটি জনগণের হাতে 36 কোটি লাঠি নিয়ে প্রত্যেকটা নারী পুরুষকে দিয়েছে, প্রত্যেকটা মাথায় আঘাত করা হবে, কেউ রেহাই পাবে না, পাবে না, পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, একটা স্বৈর শাসক তার জিন্দেগীর আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য 3টা বড় বড় দামি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়। একটি রাষ্ট্র পরিচালনার জন্য মেইন স্ট্রাকচার হলো 3টা ক্ষেত্র, 3টা প্রতিষ্ঠান, যেইগুলা সরকারের সাথে, জনগণের সাথে, মাজলুম মানুষের সাথে এবং অধিকারহীন মানুষের সাথে সম্পৃক্ত থাকে। একটা সরকার আসে, একটা সরকার যায়, কিন্তু দেশ এবং জাতির মধ্যে এমন 3টা মৌলিক প্রতিষ্ঠান আছে যা কোনোদিন ধ্বংস হলে ওই জাতি আর কোমর সোজা করে মাথা উঁচু করতে পারে না। ফিরআউন এই 3টা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বললেন, 1 নম্বর হলো শিক্ষা এবং সংস্কৃতি। এই প্রতিষ্ঠান যদি ধ্বংস হয়ে যায় তাহলে গোটা জাতি মূর্খ হয়ে যাবে, সামনে কোনোদিন আর একটা জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। দ্বিতীয় হলো আইনের অপপ্রয়োগ, বিচার ব্যবস্থায় দলীয়করণ এবং বিচারে হস্তক্ষেপ। এই বিচারিক ব্যবস্থা যদি ভেঙে পড়ে তাহলে মানুষেরা ওই রাষ্ট্রের মধ্যে আর বুক ভরা শ্বাস নিতে পারে না। আর তৃতীয় হলো একনায়কতন্ত্র কায়েম, যার মুল্লুক তার, আমি যা বলি তাই হবে, অন্যের কিচ্ছু হবে না। এই 3টা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল ফেরাউন। এবার 1 নম্বর বলছিলাম কি? শিক্ষা এবং সংস্কৃতি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা ৭৯ নম্বর আয়াতের মধ্যে ফিরআউনের শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, ওয়া আদাল্লা ফিরআউনু কওমাহু ওয়া মা হাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিক্ষা ব্যবস্থাটার মধ্যে কোনো জ্ঞান বলতে কিছু রাখে নাই ফিরআউন। তার কারণ অজ্ঞানী বানানোর জন্য কিছু শিক্ষা প্রতিষ্ঠান সে দাঁড় করাইয়া রেখেছিল। শিক্ষা প্রতিষ্ঠানে হবে কি জ্ঞানী না অজ্ঞানী? ফিরআউনের শিক্ষা ব্যবস্থার মধ্যে জ্ঞানী হওয়ার শিক্ষা নাকি অজ্ঞানী হওয়ার, মূর্খ হওয়ার শিক্ষা? আমাদেরও তাই হয়েছিল। জ্ঞান দিয়ে তোমাকে আলু বানাতে হবে, আলুর ভর্তা, ডিম ভাজি কিভাবে করে, ব্যাংকের লাভ কিভাবে হয় সেটা দেখাও। এমনকি শিক্ষকদেরকে দিয়েও এই কাজ করাইছিল। পরীক্ষাবিহীন শিক্ষা ব্যবস্থা চালু হয়ে গেল, বাচ্চারা উন্মুক্ত হয়ে গেল। শেষ পর্যন্ত শিশু বাচ্চাদেরকে দিয়েও বাবার নামে, দলের নামে স্লোগান দিয়ে, সেখানেও তাদের দলের একটা শিশু লীগ, এবার কি নাবালক লীগ, পেশাব লীগ, হাগু লীগ, দুধু লীগ সব বানাইছে। মানে দাঁত ওঠে না, এই বাচ্চারাও তাদের দলের বানানোর চেষ্টা করেছেন। ঠিক এর বলে ওয়া আদাল্লা ফিরআউনু কওমাহু, ফিরআউন তার জাতির লোককে গোমরাহ করে দিয়েছিল, মূর্খ বানিয়ে দিয়েছিল। ওয়া মা হাদা, এই জন্য আমার সেই রাষ্ট্রে জ্ঞান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন মুসা পয়গম্বরকে। কি দিয়ে? জ্ঞান দিয়ে। জ্ঞানের লড়াই হলো। প্রথমেই মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের দরবারে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন ফিরআউন মুসা আলাইহিস সালামকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও মুসা, তুমি ফিরআউনের কাছে, সে তাগুত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বুল আলামিন, তুমি আমার ইসরাহ সদর করে দাও, তুমি আমার ভয় দূর করে দাও, তুমি আমার জ্ঞানকে বাড়াইয়া দাও। রব্বি জিদনি, মুসা কি বললেন? রব্বি জিদনি ইলমা, আমার বক্ষ প্রশস্ত করো। ও মাই লর্ড, অ্যাডভান্স মি ইন মাই নলেজ
ও আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়াই দাও। অস্ত্র চাই নাই, অ্যাটম বোম চাইনি, গ্রেনেড চাইনি, AK-47 চাইনি, চেয়েছেন আল্লাহ আমার জ্ঞান দাও। তার কারণ নবী এবং নবীওয়ালা যারা থাকেন, সত্যিকার ইসলামপন্থী যারা থাকেন, ইসলামী দল যারা থাকেন, তারা তাদের কর্মীদের হাতে অস্ত্র তুলে দেয় না, কোরআন তুলে দেয়, ইসলামী সাহিত্য তুলে দেয়, তাদের হাতে নবীজির সিরাত গ্রন্থ তুলে দেয়। আর ফেরাউন উত্তরসূরি যারা, তারা কলম তুলে নিয়ে তাদের হাতে হকি স্টিক, স্টেন গান, AK-47 বোমা, তার পাশাপাশি রামদা, বড় বড় চাপাতি, ছুরি, তারপর হেলমেট মাথায় পরাইয়া জনমের মতো মুসলমানদেরকে হত্যা উদ্যুক্ত করে। মুসা পয়গম্বর আল্লাহর কাছে কি চাইলেন? জ্ঞান চাইলেন। আর ফেরাউন চাইল কি? জাতির লোককে কি বানাতে? মূর্খ বানাতে। এই জন্য মুসার উত্তরসূরিরা স্লোগান দিয়েছে, কোটা না মেধা। কোটা লাগে যাদের জ্ঞান নাই, তাদের অযোগ্যতার প্রথম দলিল কোটা। এই পৃথিবীতে আল্লাহ তারা কোন মানুষকে কোটা দেন নাই, মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি আল্লাহ রাব্বুল আলামিন দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছি। মুসা পয়গম্বরের ব্যাপারে আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা আশুদ্দা আতাইনাহু হুকমা ওয়া ইলমা। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে যখন বালেগে উপনীত হওয়ার সুযোগ দিলাম, তার ভিতরে রাষ্ট্র পরিচালনার জ্ঞান এবং ইলম দান করলাম, বিদ্যা দান করলাম। এমনি করে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞান শেখাতে গিয়ে প্রথমেই বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ বলেন। এটা কি অস্ত্রের শিক্ষা না জ্ঞানের শিক্ষা? কথা বলে না। ওয়াল্লাযী بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী এসে আমার বাণী তেলাওয়াত করে শোনাবে এবং এই ব্যাপারে তাদেরকে প্রশিক্ষিত করে তুলবে, জ্ঞান বিজ্ঞান দিয়ে তাদেরকে ধন্য করে তুলবে। এই জন্য আপনি যখন জামাত ইসলামী করতে চাইবেন, জামাত ইসলামী আপনার হাতে কিচ্ছু দেবে না, সর্বপ্রথম কোরআনটা তুলে দিবে অনুবাদ সহ, এরপর বলবে হাদিসটা পড়েন, ইসলামের এই বইগুলো পড়েন, এইগুলো পড়েন কিনা তার আবার রিপোর্ট রাখবে। আপনার সন্তানটি যদি ইসলামী ছাত্র শিবির করতে চায়, তুমি যদি ছাত্র শিবির করতে চাও, তাহলে ছাত্র শিবিরের দায়িত্বশীল তোমার হাতে অস্ত্র তুলে দিবে না, লাঠি তুলে দিবে না, ছুরি তুলে দিবে না। শিবিরের বিরুদ্ধে যেই জঘন্য অপবাদ, তার নাম হচ্ছে রক কাটে। বিশ্বাস করুন, আল্লাহর কোরআন সামনে নিয়ে বললাম, এই পৃথিবীতে কোন জালেম কোন মায়ের পুত্র দেখাতে পারবে না, কোন বৈধ সন্তান দেখাতে পারবে না শিবির কোনদিন কারো রক কেটেছে। বরং এখন আপনি ইউটিউবে সার্চ দেন অথবা গুগলে গিয়ে সার্চ দেন রক কাটা দল, লেখার সাথে সাথে দেখবেন ছাত্রলীগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আপনি যখন ছাত্র শিবিরে আপনার ছেলেটিকে দিবেন, আপনি নিশ্চিত হয়ে যাবেন আপনার ছেলেটা মদ পান করবে না, সিগারেট খাবে না, আপনার ছেলেটি কশিন কালো অন্য মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না, বেনামাজি হবে না। আপনার সন্তানটির ব্যাপারে আমি জামালউদ্দিন আজকে বলে গেলাম, আপনার ছেলে যদি ছাত্র শিবির করে, সে চুরি করবে না, এমনকি চাকরি জীবনে গিয়ে দুর্নীতি করবে না, অন্যায় করবে না, সে তাহাজ্জুদ গোজার হবে, কোরআনের অনুবাদ করবে, ইসলাম অনুযায়ী চলবে, মা বাবার খেদমত করা ফরজ, এই কথাটাও জানবে। অতএব আপনার ছেলে স্কুলে পড়ুক, ইংলিশ মিডিয়ামে পড়ুক, কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, বুয়েটে পড়ুক, মেডিকেলে পড়ুক, দেশে পড়ুক কিংবা বিদেশে পড়ুক, যদি আপনি আপনার সন্তানটাকে ইসলামী ছাত্র শিবিরের সাথে দিয়ে দিতে পারেন, আপনার সন্তানটি খুনি হবে না, ধর্ষণকারী হবে না,
গাঁজা ফেন্সিডিল কোকেন তালিমার জুয়ারা খোর হবে না, ঘুষখোর হবে না, দুর্নীতিবাজ হবে না, মিথ্যাবাদী হবে না, বরং সেই ছেলেটি হবে নবীর তরিকায় বানানো আখির জামানার শ্রেষ্ঠ উম্মতদের একজন। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা এবার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَأَضَلَّ فِرْعَوْنُ قَوْمَهُ وَمَا هَدَى। ফিরআউন তার রাষ্ট্রের মধ্যে মানুষদেরকে এমনি করে করে ধ্বংস করেছিল, পথভ্রষ্ট করেছিল, তাদের কাউকে সে হেদায়েত দেয় নাই, সঠিক পথের কোনো দিশা দেয় নাই। বলেন নাউযুবিল্লাহ। তাহলে ফিরআউনের শিক্ষা ব্যবস্থা ছিল এমনই, যেখানে কেবলমাত্র ফিরআউনের পায়রুবি যারা করে তারাই কেবলমাত্র সুযোগ সুবিধা পায়, কিন্তু মুসা আলাইহিস সালাম আছেন জ্ঞান নিয়ে, তাই ওর কাছে আছে কোটা। কার কাছে? ফিরআউনের কাছে আছে কি কোটা, কারণ এখানে মেধা নাই। আর মেধা নিয়ে আসলেন কে? হযরতে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের মেধার কাছে ফিরআউন হেরে গেল। এখন সে শুরু করে দিল আবল তাবল বকাবকি। এখন এই যে শিক্ষিত হলো না, আপনি খেয়াল করেন এ পর্যন্ত ইউনিভার্সিটিগুলোতে অনেক মেধাবীকে হত্যা করা হয়েছে। শহীদ আব্দুল মালিক রাহমাতুল্লাহি আলাইহি এক চূড়ান্ত মেধাবী, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। এরপরে মুজাহিদ শিবন সহ আজও পর্যন্ত এই চাপাই নবাবগঞ্জে অনেক শহীদের দৃষ্টান্ত রয়েছে। অতএব আপনি ছাত্র শিবির কিংবা জামাত ইসলামী মুরব্বীরা যদি করতে চান, তাহলে আপনার মেধাবী হতে হয়। কম মেধা নিয়ে ভর্তি হইলে এরা মেধাবী বানাই দেয়। আল্লাহর কোরআন পড়াইয়া, হাদিস পড়াইয়া মেধাবী হয়ে ওঠে মানুষগুলো। সুবহানাল্লাহ বলেন। যেহেতু ওরা মেধা বরদাস্ত করতে পারে নাই, শহীদ নোমানী থেকে নিয়ে আজও পর্যন্ত মেধাবীদেরকে হত্যা করা হয়েছে। সেটা অন্য দলের হলেও মেধাবীদেরকে তারা টার্গেট করেছে। শেষ পর্যন্ত যখন মেধাবীদেরা পিছিয়ে দেয়া হলো, তারা আন্দোলন করলো কোটা না মেধা। মনে পড়ে আপনাদের? স্লোগানের জবাব কি ছিল? মেধা। মেধা। মেধাকে তারা বরদাস্ত করতে না পেরে পুলিশকে, মেধা থাকে ব্রেইন থেকে মাথায়, মাথা বরাবর গুলি করিয়ে এই পর্যন্ত 1836 জন ছেলে হত্যা করেছে। মানে মেধাকে তারা হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লেখাপড়ার নামে গোলালু শুধুমাত্র ফিরআউনের বন্দনা দিয়ে ভরে ফেললো। এখন কি করার? জাতিকে তো টিকাইয়া রাখতে হবে। এই জন্য ফিরআউন কি করলো জানো? ফাসুমিআস সাহরাতু লিমিকাতি ইয়াউমিন মা'লুম وقيل للناس هل أنتم مجتمعون الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফিরআউন কি করলো? বিভিন্ন মেলার আয়োজন করলো, খেলার আয়োজন করলো, ক্যাসিনোর আয়োজন করলো, ঢোল বাদ্যের আয়োজন করলো, বিভিন্ন দেশ বিদেশ থেকে নাচনে ওলি, গাইনে ওলিদেরকে আনা হলো, তারপরে খেলোয়াড়দেরকে আনা হলো। এরপরে মন্ত্রীদেরকে বলে দিল এবং এলাকার লোকদেরকে ঢোল শহরত করে জানাইয়া দেয় অমুক মাঠে নাচ হবে, গান হবে, ড্যান্স হবে, ঘোড়ার দৌল হবে, বাইস হবে, তোমরা কি যাবা না সেইগুলো দেখতে? এর মানে মন্ত্রীদের নেতৃত্বে বড় বড় খেলার আয়োজন চলতো, কিন্তু মুসা পয়গম্বরের দ্বীনের দাওয়াতের কাজকে তারা বন্ধ করে দিয়েছিল। এর মানে তাফসীর মাহফিল বন্ধ, কিন্তু বুকটা ফাটতে যায়, গান ঠিকই আছে, ঢোল বাদ্য ঠিকই আছে। এমন কি এটাকে সরকারি ভাবে পারমিট করার জন্য বিভিন্ন রঙের ঢঙ্গের নায়িকা, গায়িকা এবং নায়কদেরকে পর্যন্ত সংসদে জায়গা করে দেয়া হয়েছে। যেই মহিলা গাইলে বুকটা ফাটতে যায়। বিয়ার দরকার নাই রে বন্ধু, কলমা দরকার নাই, কামিন দরকার নাই রে বন্ধু, মোল্লা দরকার নাই, দুইজনের মন এক হলে কিছু দরকার নাই। সেই মূর্খ এক মহিলাকে ঢোকানো হয়েছে সংসদে। টাকলার মতো জঘন্য অপরাধীকে দেয়া হয়েছে পবিত্র সংসদের একটি চেয়ারে বসার সুযোগ। এমনকি বাংলাদেশের খেলোয়াড় এবং নায়কদেরকে
যেহেতু তার কথাই এমপি মন্ত্রী হয়ে যায়, নমিনেশন দিয়ে তাদেরকেও মিলাইয়া একটা জোট বানাইয়া, অর্থাৎ ধর্ম থেকে ইসলাম থেকে ফেরানোর জন্য অন্যদেরকে কিভাবে আকৃষ্ট করা যায় সেই দিকেই তাদের মনোযোগ বেশি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনাব অপরদিকে টার্গেট ছিল মেধাশূন্য একটা যুব সমাজ তৈরি করা। তার কারণ যেই সমাজে যুবকরা মেধাবী যুবকরা থাকে, ওই সমাজে কোনো স্বৈর শাসক জায়গা পায় না। কথা কয় না? আপনি দেখেন না, ওরা বুঝলোটা কি আমার মাথায় ধরে না, এত বুদ্ধি আল্লাহ ওদের কোত্থেকে দিল। হ্যাঁ, আপনি দেখেন এই ছেলেগুলো যখন দেখলো গত 17টা বছর পর্যন্ত রাজাকার রাজাকার বলতে বলতে একটা জাতিকে শেষ করে দিচ্ছে, সেই মুহূর্তে তারাই স্লোগান শুরু করলো, তুমি কে? রাজাকার। আমি কে? বলেন না, তুমি কে? আমি কে? বলছে কে? এই কথা শুনিয়া আমাদের জাফরি বাদশাহ সে বলিল যে আমার লজ্জা লাগে ইউনিভার্সিটি যাইতে, ওলা পাইনি করলেও আপনার আসিতে হইবে না। এই মুক্তিগামী ছাত্রদের বিরুদ্ধে এই ধরনের জঘন্য মন্তব্য করার কারণে জাফর ইকবালকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা উচিত। ঠিক আছে বলেন? فآمنت لموسى إلا ذرية من قومه على خوف من فرعون وملئهم أن يفتناهم إن فرعون لعال في الأرض وإنه لمن المسرفين। সূরা ইউনূসের 83 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সচেতন, বুদ্ধিমান, বিবেকবান, মেধাবী যুবকরা ঈমান আনলো মুসার উপরে জ্ঞান পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। অতএব জ্ঞান পাওয়ার জন্যই কেবলমাত্র ইসলামী ইন্টেলেকচুয়াল দলে, সে ছাত্র সংগঠন হোক আর মুরব্বী সংগঠন হোক, একদল মানুষ যোগদান করতেছে সমানে। ঠিক না বলেন? মুসার দলে যোগদান করলো, সাথে সাথে যারা ঈমান আনলো তাদেরকে বললো, আসো তোমরা ঈমান আনছো। ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আযানা লাকুম, আমি তোমাদেরকে ইউনিভার্সিটিতে পড়াই, আমি হাই স্কুলের বেতন ফ্রি করে দিলাম, কলেজে পোশাক পরিচ্ছদের ব্যবস্থা, বই পুস্তকের ব্যবস্থা করলাম আমি, খাওয়ান দাওয়ান দেই আমি, আর আমার অনুমতি ছাড়া মুসার দলে যোগদান করছো, আয় তোদের জন্মের মধ্যে একটা শাস্তি দেব। কি শাস্তি দেবে সেইটা কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ফালা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লাউসাল্লিবান্নাকুম ফি যুযু'in নাখল। সূরা ওয়াহা 71 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যুবকদেরকে লক্ষ্য করে বলল, তোমরা যেহেতু মুসার দলে যোগদান করেছো, এই অপরাধে তোমাদের হাত এবং পা বিপরীত দিক থেকে কেটে দেব। হাত কাটবো কারো, পা কাটবো কারো, কারো ডান হাত বাম পা আর কারো বাম হাত ডান পা, আর কাউকে খেজুর গাছের সাথে বেঁধে শুলিতে চড়াইয়া মারবো। ভয় দেখাইলো কে? ফেরাউন। মাত্র 9 জনের হাত কেটেছিল ফেরাউন। কয়জন? আমার দিকে তাকান, 9 জন। কিন্তু লেডি ফেরাউন কি করলো? যাওয়ার সময় পুলিশ যেই নির্বিচারে গুলি চালিয়েছে, সেই বুলেটের আঘাতে পঙ্গু হাসপাতালে, সোহরাওয়ার্দী হাসপাতালে, ঢাকা মেডিকেল সহ বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে লেটেস্ট রিপোর্ট অনুযায়ী এই পর্যন্ত 1938 জনের হাত এবং পা কেটে ফেলতে হয়েছে। প্রায় 2000 যুবক যুবতী ছেলে মেয়ের হাত পা কেটে ফেলতেছে, এমন ভাবে গুলি গেছে যাতে করে এই হাত পা না কাটলে তারা রক্ষা নাই। এত যন্ত্রণা, ডাক্তার পরীক্ষা করে বলছে হাত কেটে ফেলতে হবে, পা কেটে ফেলতে হবে। ফেরাউন কাছে মাত্র 9 জনার, আর লেডি ফেরাউন কাছে 1900 মানুষের। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ফেরাউন কারো চোখ উঠায় নাই, ফেরাউন কারো চোখ বন্ধ করে দেয় নাই। কিন্তু এ পালিয়ে যাওয়ার সময়
এমন ভাবে গুলি ছুঁড়েছিল তার পেটুয়া বাহিনী পুলিশ, যাদের বুলেটের আঘাতে আমার দেশের প্রায় 3000-এর অধিক ছাত্র ছাত্রীর চোখ সারা জীবনের জন্য অন্ধ হয়ে গেছে। এখনো কারো ঘাড়ের মধ্যে বুলেট, কোমরের মধ্যে বুলেট, শিরোদাঁড়ার মধ্যে বুলেট, কারো এখনো হাঁটুর মধ্যে বুলেট ঢুকে আছে। এগুলো অপারেশন করবে ডাক্তার সাহস পাচ্ছে না, বিদেশ ছাড়া অপারেশন সম্ভব নয়। এত রক্ত নদীর মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা, আর তুমি এখনো বলো চট করে চলে আসবা। অসুবিধা নাই, চলে আসার দরকার নেই। কোথায় আছেন বলেন, আমরা নিয়ে আসবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, শুধু তাই নয়, ফিরআউন আইনের অপপ্রয়োগ করেছিল, দলীয়করণ ও বিচারে হস্তক্ষেপ করেছে। এখানে 3 ধাপে কাজ করেছে। 1 নম্বরে ফিরআউন গালিগালাজ করত বেশি, সংসদে দাঁড়াইয়া সমানে গালিগালাজ, রাস্তাঘাটে গালিগালাজ, পুলিশে ধরার সাথে সাথে পুলিশ থেকে গালিগালাজ। আছে না নেই? আচ্ছা, কি করেন? আমরা জানি ইতিহাসে একজন নবীকে আগুনে পুড়িয়ে হত্যা করার জন্য আগুনের মধ্যে ফেলে দেয়া হয়েছে, আর আসহাবুল উখদুদেরকে আগুনে ফেলে দেয়া হয়েছে। ঠিক না বলেন? আসহাবুল উখদুদ ছিলেন 71 জন, আর ইব্রাহিম আলাইহিস সালাম এই মোট মিলে 72 জন। ঠিক না? কিন্তু ওরা জীবন্ত তার ক্ষমতা অপপ্রয়োগ করে সেই জাহিলিয়াতে তারা করেছে। নমরুদ করেছে আগুনের মধ্যে মানুষকে পুড়িয়ে মারা, তাও ছিল ইব্রাহিম আলাইহিস সালাম একা। আর এই নমরুদি কি করে গেল? পুলিশে গুলি করে হত্যা করলো। হত্যা করার পরে 18টা লাশ আমার দেশের তরতাজা যুবক, মেধাবী যুবক, যারা আগামী দিনের প্রেসিডেন্ট, আগামী দিনের ডক্টর ইউনূস, আগামী দিনের আল্লামা সাইনি, আগামী দিনের মতিউর রহমান নিজামী হবে, আগামী দিনের সেক্রেটারিয়েট পরিচালনা করবে, আগামী দিনের এমপি হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, বিজ্ঞানী হবে, গবেষক হবে। এইরকম বেছে বেছে মেধাবীদেরকে তারা হত্যা করলো একদিনে। সেই 5 আগস্টের কথা বলছি। একটি স্পট থেকে একসাথে 18টা লাশ ভ্যানে তুললো। লাশগুলো ভ্যানে ধরে না, এই জন্য ভ্যানওয়ালার কাছ থেকে রশি নিল, রশি দিয়ে 18টা লাশ শক্ত করে ঘুরাইয়া ঘুরাইয়া বেঁধেছে, টাইট করলো। সবাই পরনে ছিল স্কুল এবং কলেজের ড্রেস, বুকের মধ্যে ছিল আইডি কার্ড। কার মায়ের সন্তান রে, কার বুকের ধন। কিছু দূর যাওয়ার পরে আর এক কুলাঙ্গার পুলিশের অর্ডারে বলল, এই মরা 18টা লাশের উপর পেট্রোল ঢেলে দাও। পাশেই ছিল পেট্রোলের পাম্প থেকে পুলিশ যখন চেয়েছে পেট্রোল দিয়ে দিল। বেশি করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে এই 17-18টা লাশ পুড়ে ছাই করে দিয়েছে। ফিরআউন নমরুদ পোড়ায় 1 জনকে, আর 90 নমরুদ পোড়ায় একসাথে 18 জনকে। বলুন দেখি কে গ্রেট? সবচেয়ে বড় নমরুদটা ধরে কে? মানবতার প্রত্যেকটা জায়গাকে ওরা ধ্বংস করেছে, অর্থ লুট করেছে, মানুষের অধিকার লুট করেছে, ভোটাধিকার লুট করেছে, বিচার ব্যবস্থা ধ্বংস করেছে। মানুষদেরকে আমার দেশের যেই সোনার ছেলেরা ইউনিভার্সিটির মধ্যে ভর্তি হলো, হও না তুমি ছাত্রলীগ, কিন্তু আওয়ামী লীগ তোমার সন্ত্রাস লীগ বানিয়েছে, তোমার দেশে ক্যান্ডার লীগ, তোমাকে দেশ চাঁদাবাজ বানিয়েছে, তোমার হাতে অস্ত্র উঠিয়ে দিয়েছে, তোমার ক্লাসমেটকে হত্যা করার জন্য নির্দেশ দিয়েছে, তোমার হাতে মাদক তুলে দিয়েছে, তোমার রুমের মধ্যে মেয়েকে পাঠিয়ে দিয়েছে, চরিত্র হনন করিয়েছে, তোমাকে ভবিষ্যতে এমপি বানানোর লোভ দেখাইয়া তোমাকে মানুষের গাদার থেকে একটা হিংস্র জালের গাদা নিয়ে গেছে। তুমি ছাত্রলীগ, এগুলো ছাত্রলীগ পরিচয় দেওয়ার অধিকার তোমার নাই। তুমি পরিচয় দাও তুমি মুসলিম। আমি তোমার আহ্বান করি, মাত্র 3টি মাসের জন্য তুমি ছাত্র শিবির করে দেখো, তুমি সত্যিকার মানুষ হয়ে ফিরে আসতে পারবে। কি হলো তোমাদের ছেলেরা? তোমরা তো আমাদেরই ভয়। যেই নেতা নেত্রী তোমাদেরকে জানোয়ার বানিয়ে দিল, বাপ মারা কি করেছেন? ছেলে ইউনিভার্সিটির মাত্র 3rd ইয়ার অনার্স পড়ে, গাড়ি আছে 5টা, বাড়িতে 5 তলা বিল্ডিং,
আপনার এবং আপনার স্ত্রীকে পাঠাতে যাচ্ছে তারা হজ করার জন্য, একবারও চিন্তা করেন নাই বাবা তুই করিস কি, কোন কারণে তুই এত টাকার মালিক হলি? আপনিও কোরআন গাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَفَعَلْتَ فَعَلْتَكَ الَّتِي فَعَلْتَ إِنَّكَ مِنَ الْكَافِرِينَ। ও মুসা, তুমি যা করার করে যাচ্ছ, আমি দেখছি তুমি কাফের হয়ে গেছো। কে কারে কাফের কয়? ফিরআউন কয় কাকে? আপনি হাসবেন না কাঁদবেন পরে চিন্তা করেন। সূরার নাম সূরা শুআরা, আয়াত নম্বর 19। এরপর আবার বলল আল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন, তোমাদের আমাদের কাছে যেই রাসূল এসেছে এই দেশের মধ্যে, তোমাদের কাছে যে রাসূল মুসা এসেছে, আমরা দেখতেছি এই মুসা হয়ে গেছে পাগল। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবার তারা বলল সাহিরুম মাজনুন, মুসা হয়ে গেছে জাদুকর। কখনো কয় পাগল, কখনো কয় জাদুকর। আপনারে কখনো বলবে যুদ্ধ অপরাধী, কখনো বলবে রাজাকার। ফিরআউন কি যা বলছে তা সত্য? মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন। ফিরআউন বলল জারুনি আক্তুল মুসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম। শৈর শাসকের আরেকটা আলামত দেখেন, সে এত বেশি রাগী হয়ে ওঠে, আইনের তোয়াক্কা করে না, তর মানে না, ধৈর্য সয় না। যাকে তারা টার্গেট করে তাকে হত্যা করাই তার জীবনের কাজ, এবং হত্যার অস্ত্রটা নিজেও কখনো তুলে নেয়। মুসা আলাইহিস সালাম গেছেন একা, বলল আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে আমি নিজেই হত্যা করব। জারুনি আক্তুল, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করি। আচ্ছা, রাষ্ট্রে কি হত্যা করার ব্যবস্থার অভাব ছিল? ফিরআউনের ফাঁসির মঞ্চ ছিল না, এরপর তার পুলিশ বাহিনী ছিল না, সৈন্যবাহিনী ছিল না, যে কাউকে দিয়ে তো তাকে মারাইতে পারে। কিন্তু মারার দায়িত্বটা সরাসরি কে নিল? এটাও স্বৈর শাসকের একটা কি আলামত। আইনের প্রতি সে তোয়াক্কা করতে চায় না, আগেই কাম সাইরা পালাইতে চায়। মেজর বজলুল হুদা, তাকে গ্রেফতার করা হলো। 15ই আগস্টের তার পিতা হত্যা এবং পরিবার হত্যা মামলায় তাকে গ্রেফতার করে জেলে রাখা হলো। আর 10 মিনিট পরে, আর মাত্র 10 মিনিট পরেই তার ফাঁসি হবে। মেজর বজলুল হুদা, আপনারা শুনতেছেন? সোশ্যাল মিডিয়ায় এমন তথ্য এসেছে যে 10 মিনিট আগে সে এবং তার সাঙ্গপাঙ্গ নিয়ে ঢুকেছে জেলখানার ভেতরে, যেখানে বজলুল হুদা রুমের মধ্যে আছে। 10 মিনিট পরে তার কি হবে? ফাঁসি হবে। সয় নাই, পেছনে হাত বেঁধে পা বেঁধে সে নিজেই বুকের উপর উঠা ধারালো ছুরি বের করে মেজর বজলুল হুদার কল্লা কেটে তারপর পিতৃ হত্যার প্রতিশোধ নিয়েছে। এটাও স্বৈর শাসকের একটা কি কথা বল আলামত। যখন ছাত্র বিপ্লব হলো, সারা দেশ থেকে ওরা পালান শুরু করলো, বাঁচাও বাঁচাও বলে কান্নাকাটি শুরু করে যখন দিয়েছিল, তখন আমিরে জামাত বলেছেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। যদি সেই দিন সাব্বিরের পরিবার প্রতিশোধ দিতে চাইতেন, বেলালের পরিবার প্রতিশোধ দিতে চাইতেন, মুজাহিদের পরিবার প্রতিশোধ দিতে চাইতেন, এমনি করে বিএনপি, জামাত ইসলামী, অন্যান্য দল এবং মতের নেতৃবৃন্দ যারা হত্যা হয়েছে এবং দলের দরকার যদি একটুখানি 1 ঘন্টা সময় দিত, তাহলে ওদের ন্যূনতম 1 লক্ষ মানুষের ঘাট থেকে মাথা আলাদা হয়ে যেত। কিন্তু না, সহনশীলতা। কারণ আইন কোনোদিন হাতে তুলে নেওয়া, এদেশে আইন আছে, সুতরাং আইনের জায়গায় থেকেই আমরা আল্লামা সাঈদী হত্যাকারীদের বিচার নেব। নিজামী মতিউর রহমান নিজামী সাহেবের হত্যার প্রতিশোধ নেব। অতএব আমরা আমাদের আইন হাতে তুলে নেব। এই জন্য ট্রাইব্যুনাল আবার জীবিত করা হচ্ছে, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল, ঠিক না বলেন? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রধান ব্যক্তি এখন তিনি আল্লামা সাঈদী সাহেবের বিচারের, সাঈদীর পক্ষে ওকালতি করেছিলেন যিনি। সময় আসবে
ইঁদুরের গর্ত পাবে না পালাতে, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনান, এক নায়কতন্ত্র কায়েম করল ফেরাউন। ইন্না ফিরআউনা আলা ফিল আরদে, জমিনের বুকে তার সংসদ এমন ছিল, তার সংসদে বিরোধী দল ছিল না। যেই পথে গেছে আপা সেই পথে যাবে আপা, যাবা না? যেই পথে গেছে আপা সেই পথে যাবে জাপা। এই যে একটা স্লোগান প্রলোভনে বানাইছিল, দেখেন না এই সমন্বয়কারীরা, এর মানে কি? মেধা কি? আল্লাহ, এর মানে হচ্ছে যদিও বিরোধী দল নামে একটা ছিল, ওটা হইল ওনাদের কাছে অনুমতি দেন। আপা আপনি যদি না বলেন তাহলে আমরা বিরোধী দলে খাইতে কি লাভ, বলেন আমরাও আপনার দলে যোগ দিয়ে বলি, এই কায়দা। এখন এক নায়কতন্ত্রের জায়গা আছে, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, জমিনের বুকে একচ্ছত্র সংসদ, বিরোধী দল ছিল না। অতএব পৃথিবীর স্বৈর শাসকদের সংসদে কোনো বিরোধী দল থাকে না। তাদের প্রতিবাদ করুক, তাদের অন্যায় কাজের প্রতিশোধ নেই বা গঠনমূলক সমালোচনাও তারা সহ্য করতে। এটা কোন শাসকের আলামত? ওয়াজআলা আহলাহা শিয়া, এবং বিভিন্ন দল আর মতে মানুষদেরকে বিভক্ত করে রাখতো ফেরাউন। ইয়াস্তাযইফু তাইফাতাম মিনহুম, দল মত অনেক থাকলেও নির্যাতন করতো একটা দলের উপরে। বাংলাদেশেও নির্যাতন হয়েছে কয় দলের উপরে? নির্যাতনের ধরনটা ছিল যাবতিহু আবনাআহুম, ওই দলের নেতাদেরকে হত্যা করত। কারণ ফেরাউন বুঝতো এই নেতাদেরকে হত্যা করলে কর্মীরা হতাশ হয়ে যাবে, আর নেতৃত্ব না পাওয়ার কারণে দলটা ধ্বংস হয়ে যাবে, আমার ক্ষমতাও অনেকদিন থাকবে। এই জন্য নেতৃবৃন্দকে হত্যা করত। ওয়ায়াস্তাহি নিসাআহুম, আর নারীদের ক্ষমতায়ন করত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, এই কারণে ফেরাউন ছিল দুনিয়ার বুকে সবচেয়ে বড় স্বৈর শাসক। সূরা কসাস আয়াত নম্বর 4 থেকে 6 পড়ে নিয়ে, তাহলে বোঝা যায় একটি সরকার যখন বিরোধী দল হিত থাকে, সেই সরকার কি সরকার? স্বৈর সরকার। অনেক দলে দলে ভাগ করা মানুষকে, এটা কোন সরকারের কাজ? আর এক দলের উপর নির্যাতন করা কোন সরকারের কাজ? এবং ওই নির্যাতিত দলের নেতৃবৃন্দকে হত্যা করা, এটা কোন সরকারের কাজ? আর নারীদের ক্ষমতায়ন করে ঘর থেকে বাইরে এনে, ছেলেটা এমএ পাস করে চাকরি করে না, মাইয়েরা মেট্রিক পাস করে 38,000 টাকার বেতনে চাকরি করে। ছেলেগুলো ফ্রাস্ট্রেটেড হয়, হতাশ হয়, এরপরে বলে যে আমার দল করো, টেন্ডারবাজি করতে পারবা, ঘর বাড়ি দখল করে তোমাদের আত্মনির্ভরশীল হয়ে উঠবা, কোনো চিন্তা নাই। আর শুধুমাত্র আমার বিরুদ্ধে যারা কয় তাদের গাড়ি ভাঙবা, বাড়িতে আগুন দেবা, আর ওদের মাথা ফাটাবা। বাংলাদেশের মাজলুম সাংবাদিক মাহমুদুর রহমান সাহেবের সেই রক্তস্নাত দৃশ্য আজও আমরা দেখতে পাই, ঠিক না বলেন? এরকম হাজার মানুষের রক্ত ঝরিয়েছে 28শে অক্টোবর আমাদের বাইতুল মোকাররমের উত্তর গেটে মুজাহিদ শিপনের লাশটা হারে পিটাইয়া পিটাইয়া সাপের মতো দিবালোকে লোকি বৈঠা নিয়ে আসতে বললো লেডি হিটলার, আর তার চেলা তাই করলো। হত্যা করার পরে এই মরা লাশটার উপরে নৃত্য করেছে বাপ্পি দত্ত। সেই বাপ্পি দত্তের উত্তরসূরিদের মধ্য থেকে একজনকে দেয়া হয়েছিল সাইদ হিসাবে চিকিৎসা করার জন্য ওই পিজি হাসপাতালে। ওর শরীরের মধ্যে ইনজেকশন, বিষাক্ত ইনজেকশন পুশ করে আমাদের পরিচর্যা ভাইকে হত্যা করেছে, ঠিক না? অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি, আগামী 15 দিনের মধ্যে আল্লামা সাইদি সাহেবের চিকিৎসা টিমে যারা ছিল, যেই পুলিশ তাকে নিয়ে এসেছিল, নাচ যারা ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী যে ছিল, সবাইকে গ্রেফতার করে তারপরে আইনের আওতায় এনে রিমান্ড দিয়ে তাদেরকে জানতে চান এই বিশ্ববাসীকে আমাদেরকে জানিয়ে দিন কিভাবে আমাদের কলেজের টুকরে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এক নায়কতন্ত্র কায়েম করল। কিসের নির্বাচন, কিসের ভোট, কিসের সমর্থন, কিসের জবাবদিহিতা, সবগুলা ভাঙ্গিয়া ফেলাইয়া দিল নুরুল হুদা মার্কা একটা নির্বাচন কমিশন, ঠিক কিনা? নুরুল হুদা খাইতে লাগে না, পেটে ক্ষুধা। যাই হোক, এবারে আপনি আসেন। অপপ্রচার
উন্নয়নের দোহাই দেয়া, ধর্মকে ব্যবহার করা, প্রচন্ড ভীতি সৃষ্টি করা, এইটা ছিল তার একটা বড় রকমের কাজ। এবার আসেন অপপ্রচার। অপপ্রচার মানে হচ্ছে যাদেরকে সে হত্যা করতে চায় তাদের বিরুদ্ধে অপপ্রচার। এটা তো আমরা দেখছি নাকি?